ভুল করলে মানুষকে ক্ষমা করা যায়, কারণ মানুষ ভুল অজান্তে করে। কিন্তু বেমানি সেটা কখনো ভুল না, সে ইচ্ছা করে বেমানি। ইচ্ছা করে করা বিশ্বাসঘাতকতা। কিন্তু ভুল একদিন ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতকতা কখনো ক্ষমা করা যায় না। ভালো লাগলে সবাই ফেসটা ফলো দিয়ে ফাঁসে থাকেন। আজকে আমি এক বড় প্রতারণার শিকার হয়েছি। কেমন প্রতারণা বলতেছি, আমি মোটামুটি রং কোনটা মানে ভালো রং কোনটা খারাপ রং চিনছি। কেননা আমি ঘরের লাই কিছু সিলার কিনতাম গেছি, এরপরে কালো রং কিনছি ঘরের জন্য কিছু ছোটো ছোটো কোবরাগুলো, তার জন্য আমি রঙগুলো চিনছি, কেননা রঙটা কেমন হয় জানি, একটু হলেও আইডিয়া আইছে। আবার আমি এই সিঁড়ির জন্য কিছুদিন আগে একটা রং দেখছেন আপনারা হয়তো, আমি দিছি। এই রঙটা আমি লাকসাম থেকে লইছিলাম। আজকে আমি এই ডিব্বাটা আনছি 200 টাকা দিয়া, ও ইয়ের থেকে বিজরা বাজার থেকে। আমি একটা কাজে গেছিলাম, দেখেন না এটার উপরে কেমন দেখা যায়। আর আমি লাকসাম থেকে বাগমারা থেকে যে রঙগুলো আনছি, এগুলো একবারে গাও গাও বলতে এগুলোর ভিতরে আমি আরও মানে কি সিলার না কি জানি, এগুলোর সাথে একটা পানি মিক্সার করে, আমি এগুলো 1 বোতল পানি মিক্সার করে দিতে পারছি। কিন্তু আজকের সাথে আমি কিছুই মিক্সার করি না, একদম হাতলা। আর রঙগুলোর উপরে কী বাসে, মানে এতটা প্রতারণা করার একটা সীমা আছে। রঙগুলোর ভিতরে আছে না ওষুধ টষুধ পানি টানি মিক্সার করি, তো রঙগুলো পাতলা করি জনগণের দেয়। তো আমার মতো এরকম প্রতারণা শিকার হবে না। অরিজিনাল রং যারাই কিনেন দেখি শুনি কিনবেন, অরিজিনাল রং হবে একবার গাও। আর যেটা মিক্সার থাকে, যেটা ফানি দিয়ে দোকানদাররা মিক্সার করে বাড়তি করে কুবড়া বাড়াই বেছে, ওটা থাকবে ফানি রং। ব্যবসা হয়েছে সততা, ব্যবসা সৎ পন্থে ব্যবসা করলে সারা জীবন ব্যবসা করে টিকা যায়। আর অসৎ পন্থে ব্যবসা করি 2 দিন, আমি বাড়তি টাকা ইনকাম করবো, এরপর আমার আর বাড়তি টাকা থাকতো না, চলে যাবে একরকম না একরকম, এটা চলে যাবে। আর ব্যবসা হচ্ছে হকালার জিনিস, আপনি হকালারভাবে ব্যবসা করবেন, সারা জীবন টিকে থাকবেন। আজকে আপনি 2 নম্বরে ব্যবসা করবেন, আজকে নিয়ে যাবেন, কালকে যাবেন, পরশু দিন আপনার ব্যবসা এমনিতেই চলে যাবো। মানুষ কাস্টমারে যাবো না, করবো না আমার সাথে 2 নম্বর এই মাল বেছে, 2 নম্বর মাল বেছে, কাস্টমারে দোয়ানো যাবো না। আর আপনি যদি অরিজিনাল ভালো মালটা দেন, আপনার দোকানে সবাই যাবো, বলবো যে আমি এই দোকান থেকে মালটা নিতে অনেক ভালো করছি। দেখিনি কি ফাতলা একদম ফানে দিয়ে রেখেছে রঙের ভিতরে। তো এভাবে প্রতারণা করা ঠিক না, সৎভাবে ব্যবসা করবেন, সৎভাবে ব্যবসা করাটাই সবচেয়ে বেটার। আমি বিজরাবাজার রোডের ফুপ সাইডে একটা দোকান থেকে আনছি মোটা করি কালো, তাছাড়া দোকানের দিকে খেয়াল করি নাই। এই দোকান থেকে রং আনছি, আমি একটা শিক্ষা পাইলাম, আর একটা আইডিয়া হইলো আর কি, রঙের ভিতরেও বেদাল থাকে। আসলে আমরা বাংলাদেশের ভিতরে সব কিছুর ভিতরে বেদাল ছাড়া কোনো কিছু নেই। তো সবাই ফেসটা ফলো করে দিবেন, সবাই সতর্কভাবে জিনিসপত্র কিনে বাছা করিবেন।